ব্যাঘ্র পালিত কুকুর। ব্যাঘ্র ও পালিত কুকুর মানে পোষা কুকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন গল্পটা। তো এক স্থূলকায় পালিত কুকুরের সহিত এক ক্ষুধার্ত শীর্ণকায় বাঘের সাক্ষাৎ হইল। এক স্থূলকায় বলতে মোটাসোটা একটা কুকুর, পোষা কুকুরের সঙ্গে এক ক্ষুধার্ত মানে খিদায় কাতর শীর্ণকায় রোগা বাঘের দেখা হলো। প্রথমে আলাপের পর ব্যাঘ্র কুকুরকে কহিল, ভালো ভাই, মানে বাঘ কুকুরকে বলল কি, ভালো আছো? জিজ্ঞাসা করি, বলো দেখি তুমি কেমন করি এমন সবল সুস্থ হইলে, স্থূলকায় হইলে? জিজ্ঞাসা করলো, বলছে বলো দেখি তুমি কেমন করে এত মোটাসোটা হলে, প্রতিদিন কীরূপ আহার পাও, কীরূপ আহার খাও, তুমি কীরূপ খাবার খাও, কীরূপ প্রতিদিন আহার পাও? আমি অহরাত্র, আমি প্রত্যেক দিন রাত্রি আহারের চেষ্টায় ফিরিয়া উদর পড়িয়া মানে পেট ভরিয়া আহার করিতে পাই নাই। কোনো দিন উপবাসীও থাকতে হয়। উপবাস বলতে যেখানে আমরা যে একাদশী বা একাদশী পালন করি, অমাবস্যা পালন করি, এই যে সারাদিন নির্জলা উপবাস থাকি, সেরকম ওরাও নির্জলা উপবাস, জল না খেয়ে থাকে, আবার জল খেয়েও থাকে, শরবত খেয়ে থাকে, এরকম উপবাস। এরূপ আহারের এমন শীর্ণ দুর্বল হইয়া পড়িয়াছি যে এরূপ আহারের এমন মানে খাবার না পেলে কি হয়, রোগা এবং দুর্বল হইয়া পড়িয়াছে। কুকুর কহিল, আমি যা করি তুমি যদি তাই করিতে পারো, আমার মতো আহার পাও। বলছে, কুকুর বললে কি, আমি যদি যা করি তুমি যদি তাই করতে পারো, তাহলে তুমিও আমার মতো আহার পাবে। ব্যাঘ্র কহিল, সত্যি নাকি? আচ্ছা ভাই, তোমায় কি করিতে হয় বলো? যে কুকুর কহিল, আর কিছুই নয়, রাত্রিতে প্রভুর বাটির রক্ষণাবেক্ষণ করতে হয় এইমাত্র। বলছে, রাতের বেলায় প্রভুর বাড়িতে আমাকে পাহারা দিতে হয়, আর কিছু নয়। ব্যাঘ্র কহিল, আমিও করিতে সম্মত আছি। বলছে, আমিও করবো এটা। আমি আহারের চেষ্টায় বনে বনে ভ্রমণ করিয়া রোদে বৃষ্টির সময় কষ্ট পাই। আমি আহারের চেষ্টায় মানে খাবারের জন্য খুঁজে আমি রোদে বৃষ্টির সময় বনে চারিদিকে ঘুরে বেড়াই, কষ্ট পাই। যদি গৃহের মধ্যে থাকিতে পাই, তাহলে ক্ষুধার সময় উদর ভরিয়ে খাইতে পাই, তা হইলে বাঁচিয়া যায়। তাহলে যদি বাড়ির মধ্যে থাকি, তাহলে আমাকে কী করতে হবে? খাবার পাবো, পেট ভরে খাবার পাবো, তাহলে আমি কিন্তু বেঁচে যাব। এবার দেখো, ব্যাঘ্রের দুঃখের কথা শুনিয়া কুকুর কহিল, তবে আমার সঙ্গে আইসো। বাঘের দুঃখের কথা শুনলো, বাঘের যে খাবার পায়নি সেই দুঃখের কাহিনী শুনে কুকুর বলিল যে, আমার সঙ্গে আসো, আমি প্রভুকে বলিয়া তোমার বন্দোবস্ত করিয়া দেবো। আমি আমার প্রভুকে বলে একটা বন্দোবস্ত করে দেবো। ব্যাঘ্র কুকুরের সঙ্গে চলিল। খানিক গিয়া ব্যাঘ্র কুকুরের ঘাড়ে একটা দাগ দেখিতে পাইল, গলায় ঘাড়ে একটা দাগ দেখিল, এবং কিসের দাগ জানিবার নিমিত্ত অতিশয় ব্যাঘ্র কহিয়া কুকুরকে জিজ্ঞাসা করিল, ভাই, তোমার ঘাড়েও কিসের দাগ? কুকুর কহিল, ও কিছু নয়। ব্যাঘ্র কহিল, না ভাই, বলো, আমার জানিতে বড় ইচ্ছা হইতেছে। কুকুর কহিল, আমি বলিতেছি, ও কিছুই নয়, বোধহয় গলাবন্ধের দাগ, মানে গলায় একটা বন্ধনের দাগ। ব্যাঘ্র কহিল, গলাবন্ধ কেন? কুকুর কহিল, ওই গলাবন্ধের শিকলি দিয়া মনিব আর প্রভু একই, দিনের বেলায় আমাকে বাঁধিয়া রাখে। ব্যাঘ্র শুনিয়া চমকিয়া উঠিল ও কহিল, শিকলিতে বাঁধিয়া রাখে? তবে তুমি যখন যেখানে ইচ্ছে যাইতে পারো না? কুকুর কহিল, তা কেন? দিনের বেলায় বাঁধা থাকি বটে, কিন্তু রাত্রিতে যখন ছাড়িয়া দেয়, তখন আমি যেখানে ইচ্ছা যাইতে পারি। তদ্ভিন্ন প্রভুর ভিতরা কত আদর যত্ন করে, ভালো আহার দেয়, স্নান করিয়া দেয়। প্রভু কখনো কখনো আদর করিয়া আমার গায়ে হাত বলিয়াও দেয়। দেখো দেখি কেমন সুখে থাকি। ব্যাঘ্র কহিলে, ভালো হে, তোমার সুখ তোমারই থাকুক, আমার অমন সুখে কাজ নেই। নিতান্ত পরাধীন হইয়া রাজভোগ থাকা অপেক্ষা স্বাধীন থাকিয়া ক্লেশ পাওয়া সহস্র গুণে ভালো, আর আমি তোমার সঙ্গে যাইব না। বলছে, আমি যদি পরাধীন থাকি, নিতান্ত পরাধীন যদি থাকি, রাজভোগ পাই, আমার সেরকম দরকার নেই। আমি স্বাধীন হয়ে কষ্ট পাবো, তবু আমি নিজে সহস্র ভালো থাকবো, গুণে ভালো থাকবো। এই বলিয়া ব্যাঘ্র চলে গেল। পালিত মানে পোষা, স্থূলকায় মানে মোটাসোটা, ক্ষুধার্ত মানে ক্ষুধায় তাকাতর, শীর্ণকায় মানে রোগা, সাক্ষাৎ মানে দেখা হওয়া, উদর মানে পেট, উপবাস মানে অনাহারে থাকা, রক্ষণাবেক্ষণে দেখাশোনা, সম্মত রাজি, বন্দোবস্ত ব্যবস্থা নিমিত্ত জন্য ব্যাঘ্র উৎকণ্ঠিত, গলায় বাঁধা জিনিস, ক্লেশ মানে কষ্ট, আহার মানে খাওয়া।